যে আল্লাহ তাআলা যে বললেন যে দুনিয়ার সমস্ত মানুষকে আমি অর্থ দিয়ে ভরপুর করে দিয়েছি, তো দেখবেন যার অর্থ আছে হয়তো বা তিনি সুস্থ নাই। আমরা যখন এই আয়াতের ব্যাখ্যা করছিলাম যে আল্লাহ যে বললেন যে গোটা দুনিয়ার সব মানুষকে অর্থ সমান সমান দেওয়া হয়েছে, তো কেমনে দেওয়া হয়েছে, তখন এই ব্যাখ্যা এসে দেখলাম যে আসলেই তো সমান সমান। একজনকে টাকার দিক দিয়ে বড়, আর একজন সুস্থতার দিক দিয়ে বড়। একজন টাকার দিক দিয়ে বড়, একজন সুস্থতার দিক দিয়ে বড়। আপনি সুস্থ আছেন না, আপনার অর্থ আছে, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন। যে হাত, চোখ, পা। আমি যদি অন্ধ হতাম, নামাজ কেউ পড়তেন না আমার পিছনে, পড়তেন? হ্যাঁ, অন্ধ লোকের তো নামা ইমামতি করাই না যায়। অন্ধ লোক নামাজ পড়াতে পারবে? তাহলে আপনি সুস্থ আছেন, আপনার নিয়ামত আছে, অর্থ আছে। তৃতীয় নাম্বার অর্থ হচ্ছে যে জ্ঞান। জ্ঞান যে আপনার মেমোরি কার্ড, আপনার ব্রেন মেমোরি বলেন এবং আপনার হার্ট মেমোরি বলেন, এই হার্টের মধ্যে যে জ্ঞানটা আপনি সঞ্চয় করেছেন, অর্জন করছেন, এটা হচ্ছে নিয়ামত, এটা হচ্ছে অর্থ। আপনার হয়তোবা যেই অর্থ আপনার আছে, অন্য লোকের সেই অর্থটা নেই। আবার অন্য লোকের যে অর্থটা আছে, আপনার হয়তো সেই অর্থ নেই, তবে আপনি অর্থবান, আপনার অর্থ আছে, আপনার সম্পদ আছে। তবে আপনার যে সম্পদ আছে, সেই সম্পদ অন্য লোকের নেই। তাহলে প্রথম অর্থ হচ্ছে অর্থ করি, টাকা পয়সা। দ্বিতীয় সম্পদ হচ্ছে সুস্থতা। তৃতীয় সম্পদ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান আবার সবার হয় না, জ্ঞান আবার সবার হয় না। অনেক অর্থ আছে, ছেলে মেয়ে পাগল আছে না নাই? পাগল, পাগলামি করতেছে, রাস্তাঘাটে হাঁটতেছে, পাগল পাগল ভাব। এই যে ব্যাপার, আল্লাহ তাকে একটা সম্পদ দিয়েছেন, এই সম্পদ তাকে দেন নাই। আবার ইনাকে যে সম্পদ দিয়েছেন, ওনাকে তাকে দেন নাই। এই জন্য কেউ হতাশ হবেন না। আপনি সুস্থ আছেন, আপনার অর্থ আছে। আপনার যদি এখন কোটি টাকা থাকে, আপনার যদি হার্ট নষ্ট হয়ে যায়, আপনার কত জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে আপনি নিজেই বুঝতে পারবেন না। এই জন্য আপনার অর্থ আছে যেহেতু আপনি সুস্থ আছেন। আপনার অর্থ আছে মানে আপনি সুস্থ আছেন। তৃতীয় নম্বর হচ্ছে জ্ঞান। জ্ঞান আছে মানে আপনার সম্পদ আছে। আপনার জ্ঞানটা হচ্ছে আপনার জন্য সম্পদ। আপনি যেই সিচুয়েশনে বসবাস করেন, যে জায়গাতে থাকেন, ওই জায়গায় আপনাকে যে জ্ঞান দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার সম্পদ। চতুর্থ নম্বরে বলা হয়েছে যে সম্মান। অনেকের আবার অর্থ আছে, সম্মান নেই। অর্থ আছে, সম্মান নেই। অনেক রাজা বাদশা এরকম আছে না ভাই? আছে, যে যাদের অনেক অর্থ ছিল, হামান, কারুন, ফেরাউন, আবু জেহেল, এতে তো অর্থ অনেক, কিন্তু ওদেরকে সম্মান করে? আমার তো মনে হয় যে এখন ভুল করে কেউ আবু জেহেল নাম রাখে না। রাখে নাকি? আবু জেহেল হয়তো নামের অন্যরকম ব্যতিক্রম হতে পারে, কিন্তু আবু জেহেল হুবহু নাম ঘৃণা করে কেউ রাখে। মীর জাফর নাম রাখে কেউ? হয়তো জাফর হোসেন হতে পারে, মোহাম্মদ জাফর হতে পারে, জাফর নাম হতে পারে, কিন্তু মীর জাফর কথাটা অ্যাডজাস্ট করে কেউ নাম রাখে না। কারণ এটাকে তারা ঘৃণা মনে করে। তাদের সম্পদ ছিল, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুযু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যে কারোর সম্পদ দিয়ে ভরপুর করা, কারোর সম্মান দিয়ে ভরপুর করা, কারোর জ্ঞান দিয়ে ভরপুর করা। কে করেছেন? আল্লাহ তাআলা বলছেন যে তুলিজুল লাইলা ফিন নাহার, যিনি রাতের মধ্যে দিনকে প্রবেশ করান আর দিনের মধ্য থেকে রাত বাহির করেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই যে একটা ম্যাজিক্যাল কথা, যে কাউকে সুস্থতা দিয়ে সম্পদ, কাউকে অর্থ দিয়ে সম্পদ, কাউকে জ্ঞান দিয়ে সম্পদ, কাউকে সম্মান দিয়ে সম্পদ।